মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, আহা এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এই দরদ ভরা, মায়া ভরা, মমতা ভরা, ভালোবাসা ভরা নজরে যখন বাপ মাকে দেখে ছেলেরা, আমার আল্লাহ তখন ওই ছেলেটার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা বাপ মাকে সম্মানই করি না। কেন? আমাদের উঠা বসা খারাপ লোকেদের সাথে হয়ে গেছে। আমরা যদি ভালো জায়গায় উঠা বসা করতাম, ভালো লোকেদের সঙ্গে উঠা বসা করতাম, ভালো সোহবতে থাকতাম, তাহলে আমরা এত খারাপ হয়ে যেতাম না। আমাদের সোহবত গুলো, উঠা বসা গুলো খারাপ জায়গায় হচ্ছে, যেখান থেকে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আসেন আমার যুবক ভাইরা, এ দুনিয়া নেশার পরে আখিরাতকে অন্ধকার করে ফেলবেন না। আখিরাত তো অন্ধকার হয়ে যাচ্ছে, দুনিয়াও অন্ধকার হয়ে যাবে, দিশে খুঁজে পাবেন না। অলরেডি যারা একটু বুদ্ধিমান তারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছে যে আমরা কতটা অসহায় হয়ে গেছি। আজ আমরা কতটা অসহায় হয়ে গেছি তারা হারে হারে বুঝতে পারছে, যারা একটু ব্রেন খাটায়। আর যারা এইসব খাটাই না, ওই পোল্ট্রি মুরগি টাইপের শুধু খেয়েই যায়, কি দেখা দেখির দরকার নাই, তারা এখনো বুঝতে পারছে না। কিন্তু কাল তার পালা আসছে কাটা, তাকে কালকে পিস করা হবে। আজকে তার ভাইকে করেছে, কালকে তাকে করবে, ও তখন বুঝবে। কিন্তু পোল্ট্রি মুরগির এমন অভ্যাস, বেশি ছটফটও করে না, কোন রকম একটু ছটফট করেই ছুরির তলায় শুয়ে পড়ে। তো যাক, আল্লাহ আমাদেরকে বুঝার জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো জায়গা, বাপ মাকে ভালোবাসুন। শেষ জায়গা কোথায়? আল্লাহ নবী বললেন ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, ওই কথা শোনার জন্য যারা গিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বললেন, হুজুর ওই জায়গায় বসলে আর কি লাভ আছে? আল্লাহ নবী বললেন, বসার দরুনই আল্লাহ ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ এই নিয়ত করে বসে যে আমি দিন শিখবো, ওখানে আলোচনা হবে দিনের কথা, আমি শিখবো, এই শিক্ষার উদ্দেশ্য করে যদি বসে, 1 ঘন্টা বসে থাকলে 40 বছর নফল ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 ঘন্টা বসলে 80 বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়, যারা দিনকে শিখার জন্য বসে। কথা বুঝতে পারছেন? তাহলে বললেন না সুবহানাল্লাহ? এটা কি খুশির কথা নয়? আমরা হাজারো জায়গায় বসে যাই যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে, অপছন্দ করে। হায় হায় হায়। আসুন সেই আল্লাহকে খুশি করুন, সেই আল্লাহকে ভয় করুন, জিনার কুদরতি হাতে আপনার আমার জান রয়েছে। শুধু একবার হুকুম, সঙ্গে সঙ্গে শরীর থেকে রূহ বেরিয়ে যাবে। এই মজলিসে আমি এসেছি হজ করতে, সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমার আল্লাহ যদি হুকুম করে আমার শরীরের রূহ বেরিয়ে চলে যাবে। এই রূহকে যদি বলি তোর সাথে আমি এত বছর আছি, তুই আমার সাথে এত বছর আছিস, সন্ধ্যা পর্যন্ত টাইমটা দে, কিছু হজ করি, এ আমার কথা শুনবে? জোরে বলুন, আপনাদের কারো কথা শুনবে? অতএব যার কুদরতি হাতে আমার আপনার জান আছে, সে আল্লাহকে ভয় করুন। যে কোনো সময় আমাদেরকে ডেকে নেবে। আজ তো মানুষের অন্তর থেকে দয়া ময়া ইনসাফ ভয় ভীতি সব শেষ, এত জঘন্য হয়ে যাচ্ছে। আবার যেন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ নেমে আসছে। আবার গরিবদের ঘরে অপমান করা হয়, আবার এতিমদের ঘরে লুটা হয়,
আবার বিধবাদের উপরে জুলুম হয়, আবার বাচ্চা কন্যা সন্তান হোক বা বাচ্চাদের উপরে অত্যাচার জুলুম হয়, আবার গরিবদের ঘরে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলে ভরানো হয়। এসব শুরু হয়েছে না হয়নি? রাস্তার ধারে যাবেন, দেখবেন একটা দামি যদি 30, 40, 50 লক্ষ টাকা দামের একটা গাড়ি যদি রাস্তার বিছখানেও দাঁড় করানো থাকে, পুলিশ না দেখো মুখ ঘুরিয়ে থাকবে, না দেখো, দেখে না দেখার ভান করে থাকবে। আর একটা ঠেলাওয়ালা যদি পেটের জ্বালায় ফুটপাতে দাঁড়িয়ে 2-10 মিনিট দাঁড়ায়, কি হবে বুঝতে পারছেন? গরিবের উপরে আবার জুলুম শুরু হয়েছে না হয়নি? এটা তো জাহিলিয়াতের যুগে হয়েছিল। কি হয়েছিল না হয়নি? একটা যুগ ছিল যে সময়ে মানবতা বলে কি জিনিস ধ্বংস, ইনসাফ বলে কি জিনিস ধ্বংস, ইনসানিয়াত বলে কি জিনিস মানুষ জানতো না। মমতা ময়া, নারীদের অধিকার, কন্যা হলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জেন্ত পুঁতে দিত। আজও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছু কিছু জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে কিভাবে হত্যা করা হয়, মারা হয়, দেখেননি আপনারা? এই গত কয়েকদিন ধরে মিডিয়ায় ঘুরছে এক মায়ের থেকে বড় দয়ালু আর কি আছে? কিন্তু জাহিলিয়াত যুগের খসলত আবার এসে যাচ্ছে। মা যখন দুপায়ে পশু হয়ে যায়, তার মনুষ্যত্ব যখন শেষ হয়ে যায়, সে কতটা ভয়ানক হতে পারে তার একটা উজ্জ্বল নমুনা এই গত রিসেন্ট তার একটা 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে ভরে দিয়ে 10 দিন ধরে ফুর্তি করতে গেছে। বাকিটার বলছি না, সব বুঝতে পারছেন। যদি জানতাম ঘরে শ্বশুর শাশুড়ি আছে, কি বাপ মা আছে, অন্য কেউ আছে, কাজের মানুষ কেউ নেই, পুরো ঘরটাই বাচ্চাটা একা। কত দিনের? 11 মাসে 10 দিন ধরে বাচ্চাটা রাতকে রাত কেঁদেছে, ছটফট করেছে। ভাবুন তো কিভাবে বাচ্চাটা মারা গেল। 10 দিন পরে এসে দেখছে মরে গেছে, তার কোনো ময়া দয়াও নাই। রিসেন্ট গত কালকে দেখছিলাম একটা ওই রকম ছোট ছোট বাচ্চা হবে, তাকে কি মারা মারছে, তার দাঁত গুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, লাস্টে গলা টিপে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল, ছেলেটা এইভাবে চোখ বন্ধ করে মরে গেল। কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে? আমার অজে কি অসুবিধে হচ্ছে? হুজুরের ছেলে এসেছে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এ আশা যদি আমার আব্বা জানেরা করেন, ভাইরা করেন, তাহলে আমি বলবো ইসলাম দাড়ি টুপি নামাজ নিয়ে শুধু নয়। ইসলাম জঙ্গলকে পরিষ্কার করে সভ্যতার সমাজ গড়ার নাম ইসলাম। নামাজ রোজা দাড়ি টুপি এটা ব্যক্তি জীবনের ইবাদত, ওটা ব্যক্তিগত ইবাদত। আমি যদি নামাজ না পড়ি আপনার কোনো ক্ষতি হবে না, আর আপনারও জোর নাই যে আমাকে ছোট বড় কথা বলার। কথা শুনছেন? আপনি আমাকে বুঝাতে পারেন, কিন্তু সমাজে যদি অন্যায় হয়, ইসলাম আপনাকে ফুল পাওয়ার দিয়েছে, হাত দিয়ে রোখো, হাত দিয়ে রোখো। আজকে বলুন এই বাচ্চাগুলো, এদের ভবিষ্যৎ কোথায়? এরা অন্ধকার দিকে চলে যাচ্ছে, সমাজ জিহালতের দিকে যাচ্ছে। যে জাহিলিয়াতের যুগকে আল্লাহ নবী বন্ধ করেছিলেন। নামাজ তো রসুল পাক মেরাজ থেকে এনেছিলেন, জানেন তো নাকি? আমার অজে আপনারা ভুল ব্যাখ্যা লিখছেন না তো আবার, যে হুজুরটা মনে হয় নামাজের বিরুদ্ধে নাকি। নাউযুবিল্লাহ মিন জালিক। ও আকিমুস সালাত, আল্লাহ 82 জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম করো। একটা দুটো জায়গায় ভাই, 82 জায়গায়। তার বিরোধী করার ঘাড়ের মাজাল আমার আছে না আমার বাপের আছে, কারো আছে? আমি ওটা বলছি না, আমি বলতে চাইছি একটা ব্যক্তি জীবনের ইবাদত হয়, আর একটা সামাজিকতা, পরিবেশ, কি বলে প্রতিবেশী হয়, সবাইকে নিয়ে হয়। আমার নবী মেরাজে গেলেন, সেখান থেকে নবী নামাজ এনেছেন। প্রথমে 50 ওয়াক্ত, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লেও 50 ওয়াক্তের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছি, মেরাজ তো হয়েছিল 621-এ, আপনারা জানেন নিশ্চয়ই। নবী তো নবুয়তের কাজ শুরু করেছে 610-এ। তাহলে এতদিন ধরে নবী কি করলেন বলেন? এতদিন ধরে নবী কি করলেন?
জাহিলিয়াত যুগের মানুষগণ নিজেদের মা বাপকেও হত্যা করত। আজকের দিনেও ছেলেরা মাকে মারে, অনেক জায়গায় হত্যারও খবর পাওয়া যায়। জাহিলিয়াত যুগে জেলেরা নিজেদের মা বাপের উপরে জুলুম করত। আজকের দিনে ছেলেরাও নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। মিলছে না মেলেনে? সারা দেবেন? জাহিলিয়াত যুগে মানুষেরা নিজেদের কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত। আজকের দিনেতে পেটে সন্তান থাকলে ডাক্তারখানায় গিয়ে সোনোগ্রাফি করছে, ওখানে যখনই দেখছে কন্যা সন্তান আছে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। জাহিলিয়াত যুগের মানুষের সঙ্গে আজকের মানুষের খসলত মিলছে না মেলেনে? তা নবী কি করেছিল? জাহিলিয়াত যুগে দেখে বাহবা দিয়েছিল, নেতার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। নবীর উম্মত দাবি করছি আমরা, আমাদের কাজ নয়। এ যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে ধরা পড়বে, যাদেরকে আল্লাহ যাবে জাহান্নামে দেবে। দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায় করেছে। অন্যায়কারী কারা? যারা রাসূলুল্লাহ হ্যাঁ বলেনি, রাসূলুল্লাহ নাই না বলেনি, তারাই হলো অন্যায়কারী। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ শাস্তি দেবে, আযাব দেবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আযাব শাস্তি দেবে। তারা কারা? তারা হলো রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ বলেছে, নবী পাকের নাই না বলেছে, কিন্তু অন্যায় দেখেছে, অন্যায়কারীদের বিরোধী করেনি। তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ আযাবে জাহান্নাম দেবে। শুনছেন? এবারে বলুন, আমি কি আলোচনা অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে করা দরকার আছে না নাই? নাই, আল্লাহ আমায় শাস্তি দেবে না? দেবে না। কিন্তু অন্যায়ের কথা বললে যেমন ওপর দিকে থুতু বললে গায়ে পড়ে, অন্যায়ের কথা বললে সব তো আমরাই ধরা পড়ে যাচ্ছি। আমরাই তো কিছু না কিছু সব কাজে জড়িয়ে গেছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আযাব আসার আগে, দুনিয়ার বুকে শাস্তি আসার আগে পরিবর্তন হয়ে যায়। আখিরাত তো বড় ভয়ানক হয়ে যাচ্ছে। দুনিয়ার বুকেও আল্লাহ পাকের আযাবে ঘিরা সবার আগে পরিবর্তন হয়ে যায়। এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ কি করেছেন শোনে। আল্লাহ নবী এসে মক্কা মানুষকে দাওয়াত দিয়েছে, এ মক্কা মানুষেরা, এক আল্লাহ পাকের দাসত্ব মেনে নাও। দ্বিতীয় কারো দাসত্ব নয়, মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ দাসত্ব করো, তিনাকে রাজি করো, তিনাকে খুশি করো। এই জমিনটা তিনার, আসমানটা তিনার। তিনি তোমাদের জন্য এই জমিনকে পরীক্ষার সেন্টার বানিয়েছে, এখানে তোমাদেরকে পাঠিয়েছে। সামান্য কিছুদিনের জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিতে তোমাদের ঘরে এই জমিনের উপরে নাই সত্যের উপরে তিনি যে কাজে খুশি হবে ওই কাজ তোমাদেরকে করে যেতে হবে। এই জমিনকে শান্তি আমানের জমিন বানাতে হবে। এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের উপরে জঙ্গল রাজকে মিটিয়ে দিয়ে নাই সত্য ইনসাফের প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনের গরিবদের ঘরে তোমাদের ঘরে সাথ দিতে হবে। এই জমিনের বিধবাদের সাথে তোমাদেরকে সাথ দিতে হবে। এই জমিনের এতিমদের পাশে দাঁড়াতে হবে। এক পদে এই জমিনের উপরে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়াটা পাবে না। নবী আমার জানিয়ে দিলে যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়াও পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। একটা 11 মাসের বাচ্চা, তার তো সব দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, বাঁচবে তো, তার কি অপরাধ?
তাকে তার একটা মা যতটা না তার থেকে তো বেশি আমার তোমার কাছে আল্লাহর সৃষ্টি, ঠিক না বে ঠিক? তাকে মেরে ফেললো, ছোট্ট বাচ্চা তার গলা টিপে মেরে ফেললো। কত বাচ্চাকে বিভিন্ন ভাবে বিভিন্ন বিশ্বাসে তাকে জবাই করা হচ্ছে, বলি দেওয়া হচ্ছে। এই অন্যায় হচ্ছে না হয়? কথা বলেন। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। বাবা, আমি জানি না আমার ওয়াজে আপনাদের মনোপুত হবে কিনা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে আর ওই জুলুমকারীদেরকে যারা সাপোর্ট করে বা জুলুমকারীদের বিরোধী করে না, তাদের উভয়কেই জাহান্নামে যেতে হবে। তুমি একটা কিছু তৈরি করলে, গুড়গুড় করছে, তুমি একটা কিছু তৈরি করলে, সেটাকে আমি ভেঙে নষ্ট করে দিলাম, তুমি খুশি হবে? বলো বলো বলো। তাহলে মানুষকে তো আল্লাহ তৈরি করেছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, তাকে তো আমি মানাই না। তাকে মেরে দিবার অধিকার কি আমার আছে? তার উপরে জুলুম করার অধিকার কি আমার আছে? কেন আমি তাকে বানাইনি, তাকে খাওয়াও নি আমি। খাওয়াবার মালিকও তো একজন, সে আমাকেও খাওয়ায়, তোমাদেরও খাওয়ায়, পুরো পৃথিবী কায়নাতকে খাওয়াচ্ছে। কিন্তু তোমার আমার কাজ এটা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কালামুল্লাহ, আল্লাহর কথা বলছি। আল্লাহ জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ন্যায়ের পক্ষে আনো, তোমরা অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করো। এটা তো আমাদের মালিক আমাদের কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? অন্যায় মিটাও, নাই প্রতিষ্ঠিত করো, এটা কাজ তো। এই জমিনের ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করো, এটা তো কাজ। এই গরিবে যারা কাঁদছে তাদের মুখে হাসি ফুটাও, এটা কাজ। কে দিয়েছে? এটা বলবেন না? নামাজ কে দিয়েছে? সেই আল্লাহই তো দিয়েছে, সেই আল্লাহই তো দিয়েছে। হজ কে দিয়েছে? 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, আর সমাজের বিধবা গরিব গুলো কাঁদছে, তার মুখে খাবার, তার থাকা, তার পাশে দাঁড়ানো, এটা কি আল্লাহর কাজ নয়? এর বেলায় আমাদের গাফলতি জ্ঞান। আমার আজ কি খারাপ লাগছে। এর গরিবের হয়ে বলা, বাবা আজকের দিনে বড় বিপদ। রাসূলুল্লাহ মার খেয়েছে, জানেন না? জানেন না? কেন মার খেয়েছিল? বড় লোকের হয়ে বলেছিল বলে? কেন মার খেয়েছিল? না ইনসাফ, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছিল তাই। কথা মাথায় ঢুকছে? তো সেই নবীর উম্মত গরিবের পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়ান আপনারা। আপনারা তো শুধু বড় লোকের শুনে সেলফি তোলার জন্য ব্যস্ত, বড় লোকের গাড়িতে পিছনে ছুটার জন্য ব্যস্ত, গরিবের পাশে দাঁড়ান। খারাপ লিখছেন? আমি তো আপনার পীরের ঘরের ছেলে, আমি তো আপনার নবীর বংশেরও সন্তান, কুরাইশ বংশে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বলবো না আপনাদের ঘরে? এতে আপনারা বেজার হন? এই তো আস্তে দেখছিলাম কি অবস্থা আপনাদের, কোথায় বাস করেন, পাশের ড্রেনটা কি আছে, যে সরু খালটা গেছে, কি অবস্থা বলুন? ও থেকে মশা তৈরি হবে না, ডেঙ্গু তৈরি হবে না, বাচ্চাগুলোকে কামড়াবে, বাচ্চাগুলো ডেট হবে না? বলুন এটা কি অবস্থা? আমার কত কষ্ট লিখছেন নাকি? আমি তো একবার আসবো, বেরিয়ে চলে যাব। তোমাদের ভালোর জন্য বলছি। এই পরিষ্কার পরিচ্ছন্ন নাম কি ইসলাম নয়? আল্লাহ নবী বললেন পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা ঈমানের অঙ্গ। ইসলাম তো বটে, ঈমানের অঙ্গ। এবং নবী পাক বললেন রাস্তায় যদি নোংরা থাকে ওটাকে ফেলে নির্জনে ফেলে দাও, যেখানে মানুষ যাতায়াত করেনি। আর আজকে ড্রেনটার কি অবস্থা বলুন? আপনি বলবেন গভর্নমেন্ট তো করেনি, গভর্নমেন্ট তো আপনারাই, গভর্নমেন্ট তো আপনারাই। আমার বলা কি ভুল হচ্ছে নাকি? সিলেক্টেড কারা করে? আপনারাই তো করছে না কেন? নিশ্চয়ই 500 টাকায় কিনে নিয়েছে, 1000 টাকায় কিনে নিয়েছে।
এই জন্যই তো আব্বাস সিদ্দিকীকে জলসায় আনেনি, এই জন্যই তো এই ছেলেটা বাদ। ভুল বললাম? আপনাদের তো দোষ, আপনারা বাচ্চার ভবিষ্যৎকে বিক্রি করেন 500 টাকায়। ভোটের আগের রাত্রিরে 500 টাকা চলে এলো, সামান্য মদ চলে এলো কি বিরিয়ানি চলে এলো, 500 টাকা যাও বেড়ে দাও। একবার দেখলেন না চোরকে দিলাম না ডাকাতকে দিলাম? খারাপ নেবেন না, খারাপ নেবেন না। আপনার বাচ্চা কোনোর গলা আপনারা নিজেরা কেউ মেরে দিচ্ছে ছবিতে দেখছি, আর আপনারা মারার জন্য শক্তিশালী হাত তৈরি করছেন, তারা এসে মারবে। কি অবস্থা আমি দেখে ভাবছিলাম যে এলাকায় রোগ হবে তো, বেশি কিছু নয় তো, 2-10টা লোক না বলে একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার থাকলে পানিও ফ্রেশ যাবে। কেন হয়নি? কেন হবে না বাবা? এখন হয়তো মনে হতে পারে তোমাকে হুজুর অত মাথা মারতে হবে না, তুমি যা করছো করো না। হ্যাঁ বাপ বলবে না? এর আগেও শুনেছে, আমার বাপেরা শুনেছে, আমার দাদুরা এরকম কথা শুনেছে, আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর শুনেছে। কোন হাওড়া জেলার কোন একটা জায়গায় নাম বলছি না, সেখানে গিয়ে বলেছে বাবা তোরা এইসব চুরি ডাকাতি করিস শুনলাম, বাপ গ্রাম সব চোর ডাকাত, এগুলো করিস নি বাবা। বলছে ও মলি সাহেব, মিয়া সাহেব, তোমাকে অত মাথা দিতে হবে না, তুমি যাও। আল্লাহ করে সেই গ্রামে ছোট হুজুর গেল, দাদা হুজুর বলেছিল যে আমার ছোট ছেলে তো তোকে ঠিক করবে। সেই গ্রামে ছোট হুজুর গেল, যাওয়ার পরে পুরো গ্রাম পরিবর্তন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তারা কোটি কোটি টাকার মালিক, হালাল ব্যবসা করেই মালিক, হালাল ইনকাম করছে, কাপড়ের ব্যবসা করে, সব কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। অথচ তার কোনো হারাম টাকা আছে? চুরি করছে কি? আমার বক্তব্য ভাই, শুয়ে থাকলে বসে থাকলে গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। তুমি ছুটতে যদি নাও পারো, টুকটুক করে হাঁটো। হয়তো ছুটলে দুদিন আগে যেতে, আর হাঁটলে দুদিন পরে যাবে, কিন্তু চলা থাকলে একদিন পৌঁছাবে। আর যদি বসে থাকো, তা বাচ্চার ভবিষ্যৎ গুলো বিক্রি করলে জীবনে তোমার ছেলে তার ছেলে তার ছেলে ভবিষ্যৎ চমকাবে? এগুলো হয় বিক্রি হয়ে যেও না, নিজেরা ভাবো, পরিবর্তন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার মানুষেরা অন্যায় করার, অন্যায়কারীকে সাপোর্ট করার সমান পাপ হয়। দুনিয়া জমিনে কোন অন্যায়কে যখন কেউ সাপোর্ট করে, সেই অন্যায়কারী তখন অন্যায়কে আরো বড় করার সাহস পায়। তাই মনে রাখবে, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটাও আল্লাহর হুকুম। ঠিক তেমনি মালদারদের জন্য হজ করাটা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ ভাই আমার, সময় সংক্ষেপ, খারাপ লেবেন না। 4 বার হজ করে প্রতিবেশীকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছে আমার কেউ নয়। তো নবী যদি কাউকে বলে কেউ নয়, তার কি হবে ভাই? এটা মেন্টালিটিতে ঝুঁকান ভালো তারে। হজ হুকুম আল্লাহর করতে হবে, কিন্তু হজ করে আমি নাজাত পেয়েছি, এই মেন্টালিটিতে আনবেন না। নাজাত আল্লাহর দয়া ছাড়া কোনো বাপের বেটা পাবে না।
আল্লাহ দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। কারণ কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে 500 বছর দুনিয়ায় সে জিন্দেগি পেয়েছিল। আগেকারের মানুষেরা, আগেকারের নবীর উম্মতরা 500, 600, 700, 800, 1000 বছর হায়াত পেয়েছে। আমার নবীর হায়াত কম, উম্মতেরও হায়াত কম, কিন্তু আমরা কম হায়াতে আল্লাহ আমাদেরকে কিছু কিছু দিন দিয়েছে। ওই দিনগুলোতে ইবাদত বন্দেগী করলে সেই সকল নবীর উম্মতদের থেকেও আমাদের ইবাদতের পাল্লা আরো ভারী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা যদি কোনো একটা অসহায়কে বাঁচাতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, পুরো মনুষ্য জাতিকে আমরা উপকার করলাম, তার নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? এইগুলো আল্লাহ ফেসিলিটি দিয়েছে আমার নবীর খাতিরে। আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন বলুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক করার কথা রাসূল বলেছে। আল্লাহ নবী বললেন, যাদের হাত দ্বারা, ব্যবহার দ্বারা প্রতিবেশী অখুশি থাকবে, আমি রাসূল জানাচ্ছি সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়। আল্লাহ নবী বলছে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! কিন্তু আজকে বলেন আমরা এতিমদের পাশে দাঁড়াই? এই না দাঁড়ানোর জন্য এতিম ঘরের ছেলেটা ছোটবেলায় এডুকেশন পেল না, শিক্ষা পেল না, পেটের জ্বালায় কখন এর রুটি চুরি করছে, ওর ভাত চুরি করছে, ওর কলা চুরি করছে, ওর ফল চুরি করছে। আস্তে আস্তে বড় হচ্ছে, আরো বড় কিছু চুরি করছে। আস্তে আস্তে সে অনেক বড় সমাজ বিরোধী তৈরি হচ্ছে। তখন সমাজে সাদা কাপড় পরাওয়ালা আর এক দল লোক আছে না, বুঝতে পারছেন না, পারেন না, তারা এসে ওদেরকে সাথে করে নেয়। আবার দেখবেন তাদের পাশেই থাকে, তাকে দিয়ে আরো বড় বড় নোংরা কাজ করাবে, অনেক বড় বড় 2 নম্বরই কাজ করাবে। দিনের শেষে একদিন যখন ধরা পড়বে, তখন মিডিয়ার হেডলাইনে দেখবে মুসলমান ঘরের অমুক ছেলেটা এত খারাপ কাজ করেছে। তখন পুরো কওমের বদলা হবে। যদি আমরা প্রতিবেশীকে দেখতাম, ওই এতিম বাচ্চার পড়াশোনার জন্য পুরো প্রতিবেশী দায়িত্ব নিতাম, প্রতিবেশীর যদি ফান্ড থাকতো সেই ফান্ড থেকে তাকে পড়াতাম, বা প্রতিবেশী ভাবতো সমাজের এমন লোককে নেতৃত্ব দেওয়া দরকার যারা এই এতিমদের গুরুত্ব বুঝবে, এতিমদের ময়া বুঝবে, তাদের পাশে দাঁড়ানো দরকার, যারা ক্ষমতায় এসে এতিমদের জন্য ভাববে, এতিমদের ঘরে নিয়ে যাবে, বেসাহারাদের ঘরে সাহারা দেবে, তাহলে এই সমাজের কোন ছেলে খারাপ হতো। কিন্তু আজ আমরা ভাবছি কোথায়, অথচ এটা একটা হক। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, ওরে আমার বান্দা রে কোথায় যাবি বল? বান্দা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দা রে, দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না, আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশর অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ খুসামার, আপনি তো কার মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে, কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে
খানা দিতে, আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিওয়া আমাকেই দিওয়া হতো। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি। তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রেজেকে তালাশ করবি। এরে বান্দা, তা না করে তুই দালালি করে করে বেড়ালি, গোলামি করে করে বেড়ালি, দলদাস হয়ে বেড়ালি। সমাজে গরিবদের ঘরে যারা লুটলো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলি, এতিমদেরকে যারা মিটালো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়ালি। যদিও বা মাদ্রাসা কোনো এতিম বাচ্চা কোনো পড়াশোনা করে কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে ছিল, ওই মাদ্রাসা কোনো মিটাবার প্ল্যান চলছে, যারা মিটাবার প্ল্যান করলো তাদের পিছনে ঘুরে 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 বেড়াতে লাগলি। এ বান্দা, সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা, তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার রোজার মুখাবেক কি আল্লাহ নয়, তোমার হজের মুখাবেক কি আল্লাহ নয়, তোমার মুখাবেক কি আল্লাহ নয়। এ যুবকেরা, অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল। বান্দা বলতেই লাগবে, আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি। আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে, তোর আমল নামাটা একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি। বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ না, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে ছুটে গরমের জিভটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে, বান্দারে, আমার দয়া নিয়ে আমার সৃষ্টি মখলুকের উপরে দয়া দেখিয়েছি। যেদিন সে বিপদে ছিল, আজকে তুই তো বিপদে আছিস ময়দানে মাশরে, তুই যদি আমার দয়া দিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খায়রাত করুন, আল্লাহকে খুশি করার জন্য করুন। করেছি, বিরাট কিছু করে ফেলেছি, এই মেন্টালিটিতে আনা মানে তো অহংকার, সেটা তো রিয়া হয়ে গেল। আর রিয়াটা কি? আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। অহংকার আর হিংসা এত মারাত্মক খারাপ জিনিস। অন্য পাপ করলে কেউ যদি গান শুনে ফেলে, আবার নামাজ পড়েছে, নামাজে সব হবে, গানের পাপ হবে, কিন্তু নামাজে সব কাটা যাবে না। শুনছেন? কেউ মেলায় চলে গেছে, মেলা দেখেছে, গুনাহ করেছে, কিন্তু নামাজ রোজা রেখেছে, আবার রোজার নেকিও পেয়েছে, কাটা যাবে না। কিন্তু অহংকার আর হিংসা এত মারাত্মক জিনিস, যেমন লাকড়ি আগুনে দিলে পুড়ে শেষ হয়ে যায়, অহংকার আর হিংসা করলে তার আমলগুলোকে আল্লাহ এভাবে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে আপনি নামাজ পড়ে যদি মনে করেন আমি নামাজ পড়ে লিয়েছি, আমি রোজা রেখে লিয়েছি, আমি হজ করে লিয়েছি, এটা অহংকার মনোভাবে এসে যাবে। শুকরিয়া আদায় করুন, কেউ সেজদা দিতে পারেনি, আপনাকে আল্লাহ ভালোবাসে নিয়ে এসে বলেছে আমাকে সেজদা দে, বলুন আলহামদুলিল্লাহ।
এর পাশাপাশি আপনাকে যে ডিউটিটা আল্লাহ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত তোমরা, তোমাদের যে ডিউটি অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, সমাজকে নেশা মুক্ত করো। আজকে প্রতিটা ঘরের ছেলে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, জন জন ছেলে আত্মহত্যা করছে। একটু কিছু বাপ রাগ করলে বলছে গলায় দড়ি দেবো, রিস্কে এলো। এই মেন্টালিটি ছেলেদের মধ্যে এলো কি করে? কাদের সঙ্গে আপনার ঘরের ছেলে মেশে, কাদের সঙ্গে উঠা বসা করে, কারা এদের মাথায় এটা ঢুকিয়েছে? অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আদর্শের মানুষ, তারা যত কষ্টেই পড়ুক, তারা কখনো আত্মহত্যার কথা ভাবে না। কেন? আল্লাহর নিয়ামত হলো জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেদের দশা দেখুন, নেশার মধ্যে আসক্ত। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। নেশার কারণে সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য 80টা হচ্ছে নেশার কারণ। সমাজে যদি 100টা ক্রাইম হয়, 80টা হলো নেশার কারণ। সমাজে যদি 100টা খুন হয়, 80টা নেশার কারণ। সমাজে যদি 100টা মেয়ের সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়, 80টা মদ নেশার কারণ। নেশার জন্য সংসারগুলো শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে। আর আমরা সামান্য ভিক্ষায় ওই নেশাকে নিয়ে, নেশাকে যারা প্রজেক্ট করছে তাদেরকে ক্ষমতায় আনছে আমরা। অথচ বলছে আমরা ইসলামের অনুসারী। কি আমার বলা ভুল হচ্ছে? অথচ রাসূল এই নেশার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে মার খেয়েছে, গরিবকে অধিকার দিতে গিয়ে মার খেয়েছে, বিধবাকে মর্যাদা দিতে গিয়ে মার খেয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, পোতাকে বন্ধ করে দিয়ে নারীদের মর্যাদা অধিকারের কথা বলতে গিয়ে মার খেয়েছে আমার রাসূল। আমার রাসূল লেবার শ্রেণীর মানুষ, তাদের গায়ের ঘাম শুকোবার আগে তার পরিশ্রম দিয়ে দিতে হবে, এই কথাটা বলতে গিয়ে রাসূল মার খেয়েছে। কেননা জাহিলিয়াত যুগের মানুষেরা যারা ক্ষমতাশালী ছিল, তারা যুবকদের ঘরে, ক্ষমতাশালী ঘরের ছেলেদের, গরিবের ঘরের ছেলেদের কোমরে বেল পরিয়ে ঘরের গৃহপালিত পশুর মতো দুর্ব্যবহার করত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, ও গরিব, ওকে গরিব করে মালিক পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। ওরও মর্যাদা মানুষ, তুমিও মানুষ, মানুষে মানুষে কেউ কারো দাস দাসী হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে গিয়ে মার খেয়েছে। আজকে আবার নতুন করে গোলামি প্রথা চালু হচ্ছে না, হয়নি? বল, আমার কথাটা সারা দেবেন না? এখানে যতজন বসে আছেন বুক থেকে বলুন যে আমি গোলাম না। পারবেন? আমি কিন্তু ঠুকে নিয়েছি, আমি গোলাম না। বলতে পারবেন না? কারো না কারো কাছে আপনারা বাঁধা আছেন। হয়তো বেলটা দেখা যাচ্ছে না অদৃশ্য, কালকে দেখা যাবে। যদি এখন তোমরা এই বেল না খোলো, তোমার ছেলের গলায় দেখা যাবে। কথা কি খুব বড় বলে ফেললাম নাকি? কষ্ট হলো? এনেছেন ভালোবেসে, বাঁচাবার জন্য দুটো কথা বলছি। তোমার গলার বেল দেখা যাচ্ছে না যুবক, আমি যুবকগুলোকে বলছি, তোমার গলার বেল দেখা যাচ্ছে না, কিন্তু তোমার গলায় বেল আছে। দেখো দেখো, তুমি কিছু করতে গেলে দুনিয়ার কোন জালিমের কথা তোমায় ভাবতে হচ্ছে। তুমি কোন জায়গায় হাঁটতে গেলে, কোনো কাজ করতে গেলে, কোনো পদক্ষেপ নিতে গেলে তোমার মনে হচ্ছে যেন আমার কাউকে বলা দরকার, উনি অখুশি হবে না তো। বেল আছে না নাই? আল্লাহ শুকর করে বলছি, দুনিয়া একদিকে হয়ে যাক, কোন পদক্ষেপ নিবার আগে ভাবি আমার আল্লাহ খুশি না বেজার। খুশি তো দুনিয়া যা বলে বলুক, আর আল্লাহ বেজার, দুনিয়া যতই বাহবা দিকে যাক সে রাস্তায় যাব না। অতএব ভাই আমার, যুবক আমার, তোমাকে আমাকে কিছু ডিউটি দিয়েছে আল্লাহ, ওই ডিউটি পালন করে কবরে যাও। কবর বড় একা থাকার জায়গা, বড় কঠিন জায়গা, বড় পোকামাকড়ের জায়গা। ওই কবর তোমার সাথে কেউ যাবে না, ওখানে কোনো কারো দাদাগিরি চলবে না, কারো পাওয়ার চলবে না। আরে আমার খাসলো
লোক ছিল, কিছু AK-47 দিয়ে পাহারাদার ঢুকিয়ে দে কবরে, ডিস্টার্ব যাদের না হয়। কোনো দাদা দিদির কথা চলবে না ওখানে। তোমার ঘরের আপনজন বাপ যদি মারা যায় ছেলে যাবে নাকি? আব্বার সাথে যাই, রক্তের সম্পর্ক, বলছে না যাব না। ওই কবর কিন্তু যারা কামলিওয়ালাকে দুনিয়ায় প্রতিটা জায়গায় রেখেছে, রসুল পাক তাদের কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাদের চিন্তা নাই বাপ। তাই বলবো রসুলকে মডেল বানান। আল্লাহর হুকুম এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাস মডেল নয়। আব্বাস যদি মুহাম্মদ রসুলের মডেলটা তোমায় ধরাতে চায় তাহলে আব্বাস জিন্দাবাদ, আর নয় আব্বাস জেলার সাহেবই হোক, ও চলবে না। শুনছেন না শোনেন নে? আব্বাস যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তো কি করবো? ধুয়ে চুষে খাবো নাকি? আল্লাহ ওর কপালে রেখেছে, হয়েছে, আমার কপালে ভিখারি করেছে, পরীক্ষা নিচ্ছে। আমার মালিক যদি ভিখারি বানিয়ে আমাকে খুশি হয়, আমি কি তার জন্য ভিখারি সাজতে খুশি নয়? কিন্তু যদি আব্বাস বলে মোহাম্মদ রসুলের আদর্শের কথা, লিডারের কথা, নেতৃত্বের কথা, রাস্তা দেখায়, মুস্তাফা জানে রহমত বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। তাদেরকে তুমি সম্মান করো, পিয়ার করো, তাদেরকে দেখো। তাদের দিকে দেখলে সাহাবারা নবী দেখে যে নেকি পেয়েছে,